প্রিয় শিক্ষার্থী, আজ আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেগুলো 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। এই নম্বর, ওয়াক ফার্স্ট লিস্ট অর্থাৎ দ্রুত হাঁটো। লিস্ট তো এই ভয়ে যে, দ্রুত হাঁটো এই ভয়ে যে। এখন এই ওয়াক ফার্স্ট লিস্ট, এই সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য লিস্টের পরে সাবজেক্ট নিতে হবে। আর যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, যার কারণে সাবজেক্ট ইউ নিতে হবে। আর লিস্ট যুক্ত সেন্টেন্সকে কমপ্লিটিং করতে গেলে সাবজেক্টের পরে শুড ব্যবহার করতে হয় এবং শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মিস ব্যবহার করা হয়েছে। তাহলে উত্তর লিখব, ওয়াক ফার্স্ট লিস্ট ইউ শুড মিস দ্য বাস। দ্রুত হাঁটো বা দ্রুত হাঁটেন বাসটি মিস করার ভয়ে। বি নম্বর, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের পরের যে ক্লোজ বা সেন্টেন্সটি হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট উই আসছে এবং ভার্বের পাস্ট ফর্ম টুক নেওয়া হয়েছে। তাহলে সেন্টেন্সটি হয়েছে, ইট ইজ হাই টাইম উই টুক ডিসিসিভ অ্যাকশন। এখনই উপযুক্ত সময় বা এখনই সময় সঠিক পদক্ষেপ নেওয়ার। সি নম্বর, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। লোকটা এতই দুর্বল ছিল যে সে হাঁটতে পারত না বা পারল না। এখানে সো উইক দ্যাট এর পরে সাবজেক্ট নিতে হবে। আর যেহেতু দ্য ম্যান এখানে নাউন আর এটার প্রোনাউন হচ্ছে হি, এজন্য আমরা দ্যাট এর পরে ওই দ্য ম্যানের প্রোনাউন হি ব্যবহার করেছি। আর ওয়াজ রয়েছে এই জন্য কুড ব্যবহার করব। ওয়া কুড নট ওয়াক, এবং কুড নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। ডি নম্বর, এইট ইজ ইন টাইম সেভস নাইন। এই সেন্টেন্সটি হচ্ছে একটা প্রবাদ, আর এই প্রবাদ সবসময় মুখস্থ রাখতে হবে। যদি প্রবাদে ভুল হয় তাহলে সেন্টেন্স ভুল হয়ে যাবে। এই জন্য প্রবাদ সবসময় মুখস্থ থাকতে হবে। এটার অর্থ হচ্ছে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আচ্ছা, ই নম্বর, অ্যাজ হি ওয়াজ মেরিটোরিয়াস। অ্যাজ হি ওয়াজ মেরিটোরিয়াস, অ্যাজ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, যার কারণে পরের ক্লোজটিও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। হি রিসিভড এ স্কলারশিপ, যেহেতু সে মেধাবী ছিল যার কারণে সে একটা বৃত্তি পেয়েছিল। তাহলে এখানে দেখা যাক যে নিচে বাংলা অর্থ করে উত্তর দেওয়া আছে, তাহলে সেগুলো দেখে তোমরা শিখে নেবে আরো ভালো করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।